ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যাকেশন বয়েজ। আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি ভিডিও। শুভ সকাল সকলকে, আবার নতুন করে বেরিয়ে পড়ছি ছোট্ট একটা ট্যুরে। প্যাকিং মোটামুটি কমপ্লিট, সকাল প্রায় 6টা বাজে। নমস্কার, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কোলাখাম। সকাল থেকে আকাশের মুখ ভার হয়ে আছে, আকাশে মেঘও রয়েছে, বৃষ্টিও পড়ছে। এই জায়গাটায় যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গার নাম হচ্ছে ডামডিম। এখান দিয়ে যদি চলে যান আপনারা চলে যাবেন শিলিগুড়ি, আর এপারে চলে যাবেন আপনারা কোচবিহার হয়ে আপ টু গুয়াহাটি। যদি আরও উপরে যেতে চান সেটাও যেতে পারেন। আপনি যেখান থেকে আসুন না কেন, যদি আপনাকে কোলাখাম যেতে হয় বা লাভা যেতে হয় বা লাংচু যেতে হয়, সেক্ষেত্রে আপনাকে এই যে এই রাস্তাটা শিলিগুড়ি, এখান দিয়ে আসতে হবে। এখান দিয়ে এসে এই পয়েন্টটার থেকে আপনাকে ওপর দিকে উঠতে হবে গরুবাথান। ডামডিম থেকে গরুবাথানের দূরত্ব প্রায় 14 কিলোমিটারের মতন। রাস্তাটা অপূর্ব সুন্দর, দুপাশে সুন্দর করে সাজানো চা বাগান, ভীষণ সুন্দর এক কথায়। তো এলিফ্যান্ট ক্রসিং জোন না, তো ক্লাউড ক্রসিং জোন হয়ে গেছে। সামনে গাড়িগুলো লাইট চালিয়ে আসছে। সামনে গরু না মানুষ বোঝা যায় না। গরু। আমরা এখান দিয়ে এসেছি, দেখুন মুহূর্তের মধ্যে মেঘে ঢেকে গেল। আর এখান থেকে আমাদের কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। তো এইখান থেকে এই পাশে চলে গেলে আমরা লাভা শহরে ঢুকে যাব। আর এটা হচ্ছে নাওরা ভ্যালি ফরেস্টের ভেতর দিয়ে কোলাখাম পৌঁছানোর রাস্তা। তো এখানে ঢোকার আগে এখানে টিকিট, একটা এন্ট্রি ফির ব্যবস্থা আছে। পুরো মানে খালি চোখে ক্যামেরা তো বুঝতে পারছেন না, কিন্তু জায়গাটা পুরো মেঘে ঢেকে গিয়েছে, জাস্ট পুরোটা মেঘে ঢাকা। তো এখান থেকে টিকিট কাটতে হবে, দেখানো যাবে তো? আচ্ছা, এই যে এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরেই কিন্তু আমরা নাওরা ভ্যালি ফরেস্টের ভিতরে যেতে পারবো। ये रास्ते के लिए चार्जेस नहीं, ये फॉरेस्ट के अंदर आप लोग जा रहे हैं ना गाड़ी करके, तो गाड़ी का चार्जेस। ऐसे गाड़ी तो जाती है, तो गाड़ी जाती है पर ये फॉरेस्ट है, पथरीला रास्ता है। ग्रीन साइड से वो पीस। ओके, आज तो थैंक यू। এই যে এরকম একটা টিকিট আমাদেরকে দিয়েছে গাড়ির জন্য। 200 টাকা নিল এই টিকিটটার জন্য। আর মানে গাড়ির জন্য না, ফরেস্টে এন্ট্রি নেওয়ার জন্য এরকম একটা টিকিট দেবে আপনাদেরকে। আর হচ্ছে ওয়ার্নও করে দিল যে জঙ্গলের ভেতরের রাস্তা, পাথুরের রাস্তা, যাতে আমরা সেফলি গাড়ি চালাই এবং আস্তে গাড়ি চালাই। এটাও কিন্তু উনি বারবার করে আমাদেরকে বলে দিলেন। এই রাস্তা এরকমই মনে হচ্ছে। পৌঁছাতে কটা পাশ দিয়ে খুলে যাবে। এই হচ্ছে কোলাখাম। তো আমরা যাব সাইলেন্ট ভ্যালিতে। গরমই মনে হচ্ছে। আমরা যেহেতু আরেকটু ভেতরের হোমস্টে নিয়েছি, তাই আমাদেরকে আরেকটু যেতে হবে। এখন ঘড়িতে প্রায় 12:30। জাস্ট এসে পৌঁছেছি সাইলেন্ট ভ্যালি হোমস্টের সামনে। একদম গেটের সামনেই ওনার বসেছিলেন আমাদেরকে ওয়েলকাম করার জন্য। আসার সঙ্গে সঙ্গেই ঘর টর একদম রেডি ছিল। আমাদেরই আসতে একটু দেরি হয়ে গেল। তাহলে দেখে নিই, চলুন প্রথমেই রুমটা কিরকম। দেখুন, দুর্দান্ত না? পুরো উডেন সমস্ত কিছু। একটা 3 জন মানে 2 অ্যাডাল্ট 1 চাইল্ড থাকার মতন একটা বেড। জানলা দিয়েই দেখুন পুরো ভ্যালির ভিউটা রয়েছে জানলা দিয়ে। এই যে এখান দিয়ে এই যে সিঁড়িটা, এর নিচে সুন্দর করে একটা পার্সোনাল ব্যালকনির থেকে এই পাহাড়ের ভিউ। এই যে পেছনে চলে এসেছে ও। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখে দাও আগে। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে হাত ধোয়ার
মিরর, গিজার, এখানে একটা মিরর আছে, জামা কাপড় রাখার জন্য একটা ছোট্ট শেলফ এখানে দিয়েছে, সঙ্গে ব্ল্যাঙ্কেট রয়েছে, একটা বাথ টাওয়াল রয়েছে, আর এই যে একটা ছোট্ট সাবানও দিয়েছে, দুটো চেয়ারও আছে। তো ঠিক আছে, আর এখান দিয়ে সব থেকে মজাদার বিষয় এই যে, যেটা পুচকুর সব থেকে পছন্দ হয়েছে, এইখানেও একটা ছোট্ট বিছানা রাখা আছে, এখানে কাবাটও আছে তালামারা, আর এখান থেকেও কাঁচ লাগানো পাহাড়ের ভিউটা কিন্তু খুব সুন্দর। এখানে উপরে যাওয়ার ব্যবস্থা আছে, দুজন আলোর ব্যবস্থা রয়েছে, দুজন আরামসেই থাকা যাবে, সমস্যা নেই। আর নিচে 2 অ্যাডাল্ট 1 চাইল্ড তো থাকাই যায়, কোনো সমস্যা নেই। ছোটর মধ্যে কিন্তু খুব সুন্দর হোমস্টেটা। আর এখান থেকে আপনারা পেয়ে যাবেন রোডের ভিউ। এই দেখুন, আমার গাড়ির পার্কিংটা একদম আমার রুমের সামনেই করে দিয়েছে, আর এখান থেকে গাড়ির মুখটা যেদিকে করা রয়েছে এই দিকে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাবো মাত্র 2 কিলোমিটার দূরে ছাঙ্গে ফলসে। সুতরাং মনে হয় লাঞ্চ বলে রেখেছিলাম, লাঞ্চ তৈরি হয়ে গেছে। এই যে কিচেন, এই হচ্ছে লাঞ্চ করার জায়গা, লাঞ্চ এবং ডিনার, টিফিন, ব্রেকফাস্ট সবই এখানে। এখান থেকে হচ্ছে খেতে খেতেও পাহাড়, মেঘ, ঝড়, জল, বৃষ্টি সবটাই এখান থেকে প্রতিদিন। দেখুন, লাঞ্চ করতে এসেছি, দুজনে এসেছে, এই যে এটাকেও নিয়ে এসেছে, ভাবুন এও ঘুরতে এসেছে কোলাখাম। এবার দেখে দিই লাঞ্চে কি কি আছে। প্রচন্ড গরম, এই যে তাহলে ফাইনালে হলো ভাত, এবং সেটা আবার কাঁসার থালাতে, ডাল, ফুলকপির সবজি, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, আলু সেদ্ধ, এবং সঙ্গে দেখে তো ভীষণ টেস্টি মনে হচ্ছে, টেস্টি একটি ডিমের কারি। তাহলে খেয়ে নিই এখন, খাওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ছাঙ্গে ফলসে। এবার উদ্দেশ্য ছাঙ্গে ফলস, চলুন। আমরা আমাদের গাড়িটা ওইখানে পার্কিং করেছি, ওখান থেকে এদিকে হেঁটে আসতে হবে। এই 5-10 মিটার খুব বেশি হলে রাস্তা, 5-10 মিটার সামনে গিয়ে আপনাদেরকে হাতের বাঁ দিকে নেমে যেতে হবে ছাঙ্গে ফলসের দিকে। মোটামুটি 900 মিটারের মতো নিচে নামতে হবে। হাওয়া মোটামুটি ঠান্ডাই রয়েছে, দেখাচ্ছি কোন রাস্তা দিয়ে নামতে হবে আমাদেরকে। এই দেখো ছাঙ্গে ফলস, দিস ওয়ে। এই যে আমরা একবার নেমে যাব ছাঙ্গে ফলসের দিকে। ভীষণ খাড়াই সিঁড়িগুলো, কিছু মানুষ উঠছে, তাদের হাতে আমি লাঠি দেখতে পাচ্ছি। দেখে এলে ছাঙ্গে ফলস, লাঠিটা করতে ম্যানেজ করলে পাওয়া যাচ্ছে ওখান থেকে? ও 10 টাকা করে, আচ্ছা। টায়ার্ড হয়ে পড়েছে নাকি অনেকটা? আচ্ছা, কেমন জায়গা? খুবই সুন্দর, বুঝতেই পারছেন। টি শার্ট রিমুভ করে ফেলেছেন, তার মানে কতটা কষ্ট হয়েছে, ঘেমে নিয়ে মনে একাকার হয়ে গেছে, গরমও লাগছে প্রচন্ড। হ্যাঁ, ও এন্ট্রি, আচ্ছা এখানে আবার একটা এন্ট্রির ব্যাপার রয়েছে। আচ্ছা, কত করে? 20 টাকা করে, মানে 3 জনের আমাদের 60 রুপিস। চলো, এবার ম্যানেজ করা গেল। আচ্ছা, উপরের যে জায়গাটা ছিল, ওপরে কিন্তু প্রথম দিকটা সিঁড়ি ছিল, কিন্তু সিঁড়ির পর এখন যেখান দিয়ে নামবো এইখানে কিন্তু আর সিঁড়ির ব্যাপার নয়, এমনি জাস্ট নর্মাল রাস্তা, প্রচন্ড ঢালু পাথরের রাস্তা এখান দিয়ে। সুতরাং বাদ বাকি অংশটা আমার মনে হচ্ছে এরকমই। চলুন দেখা যাক। নামাটা তো সহজ হবে, কিন্তু ওঠাটা যে কি অবস্থা হবে জানি না।
আসো। এই যে এখান থেকে আবার আমরা পেয়ে গেছি সিঁড়ি। দেখি কতটা যাওয়া যায় সিঁড়ি দিয়ে। চলো, সুইচ হ্যান্ডস। ওকে, ছোট বাচ্চারা যারা প্রচন্ড উৎসাহ নিয়ে ছাঙ্গে ফলসে গিয়েছিল ওঠার সময়, তারা ভীষণ রকম বাবা গো মা গো পারছি না এই ধরনের বায়নাগুলো মা বাবার কাছে করছে। রেস্ট নেওয়ার জায়গা আছে, তারা বুঝতে পারছেন তো যে চড়াইটা কতখানি হতে চলেছে। এই লাঠিটা নামার সময় বার্ডেন মনে হচ্ছে, কিন্তু মনে হয় ওঠার সময় অ্যাসেট মনে হবে। অনেকটা নিচে, অনেক। বাবা, এই তো কোনো কুইনার এখন দিচ্ছে না। বাপ রে বাপ, খাড়াই কাকে বলি। কোন দিকে? এইদিকে না এইদিকে? ও, এটা পুরনো রাস্তা ভাঙা আর নতুন করে এটা বানানো হয়েছে। দেখুন, দেখেছেন পাহাড়ের গায়ে পথ, আর সেই পথের আশেপাশে কত বসতি, কত গ্রাম। আমরা মনে হয় চলে এসেছি মোটামুটি। আর এখান দিয়ে নামবো না ওখান দিয়ে নামবো? আহা, উফ, হ্যাঁ, অবশেষে ছাঙ্গে ফলস। এই হচ্ছে ছাঙ্গে ফলস, যেটা দেখার জন্য আমরা এত উপর থেকে, শুধু আমরা নয়, প্রচুর মানুষ সারা বছর ধরে এখানে আসে। ভীষণ 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 সুন্দর হাওয়া আছে এবং সেটা যথেষ্ট ঠান্ডা। এই দেখুন, এরা এখানে স্নানও করছে। আমি স্নান করার মতো কোনো জিনিস আনিনি, তাই নামতে পারলাম না, কিন্তু এখানে জলটা ভীষণ পরিষ্কার, স্নানও করা যায়। ছাঙ্গে ওয়াটারফলস দেখুন, ওই দূরে একটা কেভের ভেতর দিয়ে নিচে নেমে যাচ্ছে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এবারে ছাঙ্গে ফলস থেকে ফেরার পালা। আগেই চলে যাবে নাকি? কোথায় গেল? এই ছোট কোথায় যাবো? ট্রেনতে থাকারও ব্যবস্থা আছে। বাহ, প্রচন্ড খাড়াই। এইবার বোঝা যাবে কষ্ট কাকে বলে। হ্যাঁ, সিঁড়িটা প্রচন্ড খাড়াই, রাস্তাও খাড়াই, উঠতে পারবো নাকি জানি না। না, হ্যাঁ, না উঠতে পারলে উপায় আছে। তারপরে পা কেটে গেছে। আরে সব থেকে বিরক্তিকর ব্যাপার, কিছু ছোট ছোট পোকা, যতগুলো লোক এখানে আসছে প্রত্যেকেরই
একই কমপ্লেইন, এই পোকাগুলো সারাক্ষণ চোখের মুখের সামনে ঘুরছে, তাহলেও যাচ্ছে না, এত নাচর বান্ধে। এই দেখুন এবার খাড়াইগুলো বয়ে যাবে। এই যে পাহাড় কেটে কেটে এইভাবে রাস্তাগুলো বানানো হয়। প্রত্যেকের হাতেই লাঠি দেখতে পাবেন। যতগুলো মানুষ আমরা ক্রস করেছি, যতগুলো পর্যটক এখানে এসেছেন, তাদের প্রত্যেকের হাতেই দেখবেন লাঠি রয়েছে। তা বুঝতেই পারছেন 10 টাকা করে লাঠিগুলো কিনে নিতে হচ্ছে। ফেরত দিলে কত টাকা দেবে জানি না, সেটা আদৌ দেবে কিনা সেটাও জানি না, যেহেতু আমরা লাঠি নিইনি। এটা আমরা জোগাড় করেছি ফ্রিতে। কি অবস্থা! আমরা স্ট্রেস নেমেছি, চেষ্টা করবো স্ট্রেস উঠে যাওয়ার, যদি পুচকুটা পারে। কি পুচকু, পারবি না? পারবো। আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, তো স্নান করতে পারলাম না, খারাপ লাগছে। স্নান করতে পারলে 16 কলা পূর্ণ। শুনলেন তো কি বললো? এখানে এলে পরে লাঠিটা আনাই বুদ্ধিমানের কাজ, যথেষ্ট সাপোর্ট পাওয়া যায়। দেখবেন প্রত্যেকের হাতেই একটা করে লাঠি রয়েছে। এখান দিয়ে, ওখান দিয়ে নয়, এখান দিয়ে নাম। হ্যাঁ, ওটা ভাঙা রাস্তা। দেখুন পর পারছে না, ওর লাঠি লাগবেও। লাঠিটার তো একটা ওয়েট আছে না, কষ্ট হবে একটার জন্য, হচ্ছে না। এবার কিন্তু কষ্ট হচ্ছে। একবারেই উঠবো, তুমি টানো আমাকে, এটা না। এখনো মোটামুটি ধরুন 100 মিটার। হ্যাঁ, নামতে তো পারবেন, কোনো সমস্যা হবে না, কিন্তু ওঠার সময় বুঝতে পারবেন হালটা কি। সবার মনে একই প্রশ্ন, আর কতটা? ব্যাস একটু বসে নিয়েছি, জল খেয়ে নিয়েছি, এবার শেষের কিছুটা অংশ বাকি, দেখে নিন। এখন নিচে নামছে, তারা যখন ফিরবে তখন তো সন্ধে হয়ে যাবে। ব্যাস এই যে আমাদের ছাঙ্গে ফলস থেকে ফেরার পথে মাঝখানটা একটা ছোট্ট মন্দির রয়েছে, দুর্গা মন্দির। মন্দির থেকে ভিউটা এরকম। সূর্য ডুবে গেছে, আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এইবার কিন্তু ঠান্ডা লাগছে। মানে সন্ধ্যের পর এখানে শীতের জামা কাপড় প্রয়োজন হবে। দিনের বেলা যথেষ্ট গরম রয়েছে, শীতের জামা কাপড় তেমন লাগবে না। যখন এখানে এসেছিলাম তখনকার ভিডিও তো আপনাদের দেখিয়েছি যে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা থেকেই পরপর 3টে পাহাড় এখান থেকে দেখা যাচ্ছিল, আর দুপাশে পাহাড়, মাঝখানটা একটা বিস্তৃত ভ্যালি এখানে তখন ভিজিবল ছিল। কিন্তু সূর্যাস্ত হওয়ার পর থেকে সন্ধে নামতে শুরু করেছে, আর দেখুন কি অবস্থা। যেখানে কোনো ভ্যালি রয়েছে না কোনো পাহাড় রয়েছে সেটা বোঝার আর বিন্দুমাত্র কোনো উপায় নেই, শুধু মেঘ মেঘ, শুধুই মেঘ। এটা ঠিক সাইলেন্ট ভ্যালি হোমস্টে থেকে তার সামনের দৃশ্য। বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি, 3 জনে মিলেই, 4 জনে। ভীষণ সুন্দর জায়গাটা, আর বৃষ্টি হওয়াতে আরো যেন সুন্দর লাগছে। এই যে কুয়াশার মধ্যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে সাইলেন্ট ভ্যালি হোমস্টে।
বিকেলে টিফিন দিয়ে গিয়েছিল মোমো, এবং সেই মোমো এত টেস্টি ছিল যে বিশ্বাস করুন আমরা মোমোটার ছবি তুলতেই ভিডিও করতে ভুলে গিয়েছি। ঠিক আছে, লাস্টে 3 টুকরো পড়ে আছে। মেয়ে তো আসতে খায়, ওটা পড়ে আছে। ঠিক আছে, এই দেখুন এই প্রিপারেশনটা যে কি দিয়েছে, মানে অসাধারণ অসাধারণ। এটা যে মানে এত ভালো মোমো, বিশ্বাস করুন এটা কোনোদিন খাইনি এই প্রিপারেশনটা। নর্মালি অন্য ওই লাল রঙের লঙ্কা বাটা চাটনি বা ধনে পাতা বা পুদিনা পাতা বাটা চাটনি খাই। এটা যে কি অপূর্ব টেস্টি, জানি না কি দিয়ে বানিয়েছে। মোমো পর্ব মেটার পর জাস্ট চা দিয়ে গেল। এখন রাত মোটামুটি 9টা, তো একদম ঠিক টাইমেই ডিনার রেডি হয়ে গিয়েছে। আর রাতের ডিনারের যে মেনু রয়েছে, মেনুতে রয়েছে এই খাবারগুলো: চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, ডাল আর ভাত, ব্যাস এটুকুই। মোটামুটি প্রত্যেকটা হোমস্টেতেই দুপুরবেলায় ডিম ভাত থাকে আর রাতের বেলায় চিকেন থাকে। এটা মোটামুটি একটা কমন একটা ব্যাপার। গুড মর্নিং। এখন মোটামুটি 4:30 বাজে, আর সানরাইজ হওয়ার কথা 4:41। তো সানরাইজটাকে ক্যাপচার করার জন্যই এত সকালবেলা উঠে পড়েছি। এত ভোরবেলা ঘুম থেকে ওঠাটা ভীষণভাবে সার্থক। আপনাকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে ভ্যালিটা কীরকম। এখান দিয়ে সানরাইজ হবে, আমি রাস্তায় গিয়ে চেষ্টা করছি সেটাকে ক্যাপচার করার। সকাল 4:41 সানরাইজ হওয়ার কথা ছিল। আকাশটা লালচে হয়ে একটা বেশ সুন্দর মনে হচ্ছিল, একটা খুব সুন্দর একটা সানরাইজ ক্যাপচার করতে পারবো, কিন্তু অবশেষে তা হলো না। মানে এই কোলাখামের ছোট্ট গ্রামটি আস্তে আস্তে পুরো মানে সম্পূর্ণ কুয়াশার চাদরে ঢেকে গেল। আর সানরাইজ কেন এই মুহূর্তে দেখে বোঝার যে ওখানে কোনো পাহাড় বা এত সুন্দর ভ্যালি ওখান থেকে দেখা যায়। এখন একটু হোমস্টে থেকে দূরে আসছি, দেখি এখানকার যে অ্যাম্বিয়েন্ট সাউন্ডটা রয়েছে সেটা যদি ক্যাপচার করতে পারি আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের সাইলেন্ট ভ্যালি হোমস্টে মোটামুটি কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে। বিন্দু বিন্দু বৃষ্টি, যেহেতু পুরো মেঘটা চলে এসেছে। ভয় পেয়ে গিয়েছি, কুকুরগুলো এত বিদ্যুৎ গতিতে নিচ দিয়ে কিছু ধরার জন্য নেমে গেল। কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলার আছে এই হোমস্টেটার সম্পর্কে। সেটা হচ্ছে সবার থাকার জন্যই ভীষণ রকম ভালো। 1-2 জিনিস বাদ দিলে পরে বাজেটের মধ্যে খুব সুন্দর, এবং তার যে ভিউ সেগুলো অসাধারণ। এটা নিয়ে মানে এসে থাকা নিয়ে কোনো কিছু বলার নেই। বেসিক্যালি ভালো, খুব ভালো, ভীষণ ভালো। কিন্তু 1 নম্বর পয়েন্ট, আমরা যে রুমটায় ছিলাম এবং যে রুমটাতে পার্সোনাল ব্যালকনি ছিল, সেই রুমটাতে কিন্তু একটু পোকার উপদ্রব ছিল। উডেন স্ট্রাকচার যেহেতু সবগুলো, তার ফলে সন্ধ্যেবেলায় আপনারা যদি এসে এখানে থাকেন, সন্ধ্যেবেলা পর্দাগুলোকে টেনে দিয়ে সব থেকে কম পাওয়ারের বাল্বটা আপনাদেরকে অন করে রাখতে হবে, না হলে কিন্তু পোকার উপদ্রবে আপনাদেরকে জেরবার হতে হবে। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে দিনের বেলা ঠান্ডা নেই, কিন্তু সূর্য ডোবার পর থেকে অর্থাৎ রাতের দিকে এবং ভোরে এই সময়টা কিন্তু ঠান্ডা যথেষ্টই রয়েছে। হ্যাঁ, তাই বলে একেবারে ছাঙ্গু গিয়ে স্নোতে যেরকম ঠান্ডা থাকে সেরকম নয়, কিন্তু ঠান্ডা আছে। শুধু জামা কাপড় কিছু আপনাদেরকে ক্যারি করতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে এখানকার খাবার দাবার। দুপুরে যে খাবারটা দিয়েছিল, ডিমের কারিটা বাদ দিলে পরে বাদবাকি খাবারগুলো ঘরোয়া ছিল, কোনো রকম সমস্যা হয়নি। কিন্তু ডিমের কারিটাতে একটু মাত্রাতিরিক্ত তেল ছিল, এই একটা। আর রাতে যে খাবারটা দিয়েছিল, যে চিকেন বা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল এবং যে আইটেমগুলো দিয়েছিল, প্রত্যেকটা আইটেমে কিন্তু একদম ভরপুর তেল। সুতরাং তেলে যদি আপনার কোনো সমস্যা না থেকে থাকে তো কোনো প্রবলেম নেই। এইটুকু ছাড়া বাদ বাকি আর কোনো কমপ্লেন করার জায়গা নেই। আর
আর দু একটা কথা একটু বলে রাখছি। মোটামুটি ওয়েদার নিয়ে যেটা বলবো, এটা হচ্ছে মে মাস, সেখানে দিনের বেলাটা দেখুন ভালোই রোদ আছে বাইরে, সোয়েটার চাদর একটা কিছু হলেই হয়ে যাবে। সন্ধ্যার দিকে একটু ঠান্ডা পড়ে, তবে দিনের বেলা খুব একটা কিছু দরকার হয় না। ওয়েদার ভালো থাকলে এই রুমটা থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখান থেকে বেডে বসেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমাদের ব্যাড লাক যে তার দেখা পেলাম না আমরা। যদিও তার পরিবর্তে ব্যাড লাকও বলবো না, এত সুন্দর ভ্যালির ভিউ পেয়েছি, এত সুন্দর মেঘের খেলা পেয়েছি, শুধু কাঞ্চনজঙ্ঘাই পেলাম না। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে আসবেন কীভাবে। এখানে আসার মূলত দুটো রাস্তা আছে। একটা, আপনি এনজেপি থেকে কালিম্পং হয়ে আলগারা হয়ে আপনি এখানে উঠে আসতে পারেন। আরেকটা রাস্তা হচ্ছে শিলিগুড়ি থেকে আপনারা ডামডিম হয়ে গোরবাথান হয়ে আপনি এই কোলাখামে চলে আসতে পারেন। দুটো রাস্তার ক্ষেত্রেই আপনাদেরকে কোলাখাম থেকে এই হোমস্টে পর্যন্ত যে রাস্তাটা, সেটা সম্পূর্ণ ভিডিও আমার কাছে আছে, সেটা আমি আপলোড করে দেবো, দেখে নেবেন রাস্তাটা কীরকম। আর যদি আপনারা নিজের গাড়িতে আসেন তাহলে তো ভাড়ার কোনো ব্যাপার থাকছে না। আর যদি রিজার্ভ করে আসতে চান, রিজার্ভ করে আসতে গেলে এনজিপি থেকে এই সাইলেন্ট ভ্যালি হোমস্টে পর্যন্ত আসতে আপনাদের খরচ পড়বে প্রায় 5,500 টাকার মতন। এখানকার কুকুরগুলোর একটা অদ্ভুত ব্যাপার, ওরা নিচে ফেলে দিয়ে বিস্কুট খায় না। কখনো শুনেছেন না কখনো দেখেছেন? আমি তো দেখিনি। দেখুন, এখান থেকে বেরোনোর সময় হয়ে গিয়েছে, তো ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কোলাখাম থেকে চললাম বাড়ির উদ্দেশ্যে। ভীষণ ভালো একটা দিন, একটা রাত। পাহাড় সব সময়ই অসাধারণ। এবার ফেরার পালা কোলাখাম থেকে কোচবিহার। রাস্তা খুব খারাপ, তার ছোট্ট নমুনা এখন দেখতেই পেলেন মনে হয়। সত্যি বলতে কি, ব্লগিংটা এটা আমাদের প্রফেশন নয়। আসলে আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি, সেজন্য আমরা চেষ্টা করি আমরা যে সমস্ত জায়গায় যাই সেখানকার তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে আর একটুও প্রয়োজনে লেগে থাকে, তাহলে ছোট্ট করে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের এই উৎসাহটা বহুগুণ বাড়িয়ে দেয়। আজকের জন্য এটুকুই। ভিডিওটি এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, আর বড় করলাম না। আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন স্টে সেফ, স্টে হেলদি।